হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ ভাবলাম ইফতারির টাইমে সব রকমের ভাজা পোড়া দিয়ে মুড়ি মাখাবো। তো আমি এখানে বেগুনি, আলুর চপ, বড়া, তারপরে রসুনের চপ, সব রকমের চপই প্রায় নিয়ে নিয়েছি। ডালের বড়া, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি। তারপরে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এভাবে মুড়ি মাখাইলে আমার বেশ মজা লাগে। তারপরে এখানে মিষ্টি অ্যাড করলাম, ঝুরি মিষ্টিটা দিয়ে দিলাম, আমার অনেক বেশি পছন্দের ঝুরি মিষ্টিটা। তারপরে কিছু বুন্দিয়া অ্যাড করব, এখানে বুন্দিয়া অ্যাড করে নিলাম। তারপর এটা সুন্দর করে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে সবার পছন্দের বুট, ছোলা বুট আমি অ্যাড করে দিলাম। ছোলা বুট ভালো করে এরকম পেস্ট করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণের চানাচুর অ্যাড করে নিব। আর ভাজা পোড়া যতই না খেতে চাই, কিন্তু ভাজা পোড়া না খেলে ইফতারেও মনে হয় না। তারপরে একটু চানাচুর নিয়ে নিলাম, নিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে মুড়িটা দিয়ে দেবো। মুড়িটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি ভালো লাগে এভাবে মাখাইলে। আপনারাও চাইলে এভাবে মাখিয়ে খাবেন, দেখবেন কত মজা লাগে। পরিবারের সবাই মিলে এভাবে খেলে কিন্তু অনেক বেশি রহমত, বরকত। তো মুড়িটা দিয়ে দিলাম। মুড়িটা দিয়ে দেওয়ার পরে আবার মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ইফতারিটা। এভাবে ইফতারি আপনারাও চাইলে মাখাইতে পারেন। আপনারাও যদি এভাবে মাখিয়ে খান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এভাবে মাখিয়ে নিচ্ছি মুড়ি মাখাগুলো। মাখিয়ে নেওয়ার পরে আমরা একসাথে ইফতারি করব। আপনারাও চাইলে আমাদের সাথে কিন্তু শেয়ার করতে পারেন।